এই মামলা হামলার তুলনায় এই আনন্দ কিছুই না। 8 বছর পরে এই আনন্দ মারপেটের তো পুরো পাই নাই। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 15 এপ্রিল 2026 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করে। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পেল। চার্লি ক্যাম্পেল নিবন্ধে উল্লেখ করেছেন, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান দক্ষিণ পশ্চিম লন্ডনে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পর পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটে। দীর্ঘ 17 বছর মাতৃভূমি থেকে দূরে থাকার পর গত ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস জয় লাভের মাধ্যমে তিনি দেশের নেতৃত্বের হাল ধরেন। নিবন্ধে আরও বলা হয়, এই বিজয়ের মাধ্যমে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। গত জানুয়ারিতে টাইমের সঙ্গে আলাপকালে তারেক রহমান জানিয়েছিলেন, 17 কোটি 50 লাখ মানুষের এই দেশকে ঐক্যবদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই তার মূল লক্ষ্য। উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব দূরীকরণ এবং ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে নিবন্ধটিতে। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তারেক রহমানের উদ্ধৃতি নিয়ে টাইম ম্যাগাজিনে জানায়, গত কয়েক দশকের প্রতিকূলতা জয় করে তিনি এখন সময় নষ্ট না করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ব্যক্তি, নেতা, শিল্পী ও উদ্ভাবকদের নিয়ে এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। এবারের তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।